আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বেছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বো। সো আমরা চলে আসলাম বিমানে। মামুন ভাই চলে আসছে বাই রোডে, আমাদের আগে চলে আসছে। যদিও ইচ্ছা ছিল আমরা সিলেটে এসে সিলেটি মানুষের গাড়ি ইউজ করব, কিন্তু এই মামুন ভাই সেটা আর করতে দিল না। প্রথমত আমাদেরকে বলছে সিলেটের রাস্তা যাওয়ার পথে খুব খারাপ, যার কারণে আমাদেরকে বিমানের টিকিট কাটাইছে। কাটানোর পরে এখন আমরা বিমানে আসলাম, আবার নিজে নিজে থাকতে আর ভাবতেছে না, চলে আসছে। এখন ওই ম্যাডাম আমি চলে আসি, আচ্ছা ঠিক আছে আসেন, কিন্তু এখন বিমানের টিকিটটা যে খরচ হইলো এই টাকাটা কে দিব? হ্যাঁ মামুন ভাই, এই লসটা তো আপনার জন্য খাইলাম না। আরে মামুন ভাই, কি লসটা খাওয়াইলেন আপনি? হ্যাঁ, আমরা চলে আসছি। আমরা কোথায় চলে আসছি? আমরা লন্ডন চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশি এয়ারলাইন লন্ডন। এটা কোন লন্ডন এটা আপনারা আমাকে বলে দিবেন, আমি আপনাদেরকে হিন্টস দেই। আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বেছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বেছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বো। এটা কোন অঞ্চলের গান আমি জানি, আপনারা অনেকেই। আরেকটা গান আমার জানা আছে। তো এখন চলে আসছি সেই জায়গায়। ভাইয়া জানা লাগাই দেন। অনেক ঘুরবো, অনেক ব্লগ হবে, অনেক ভিডিও হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য লন্ডন। শুরু হয়ে গেছে সিলেটের সৌন্দর্য, লন্ডনের সৌন্দর্য না। সিলেটই আসে বারবার মুখে। এগুলো কি চা বাগান? এগুলো কি চা বাগান? কি বলেন? সো এই ট্রিপে আমরা কে কে আছি আমি বলি। আমি আছি, এখানে আরিফ আছে, আমার জামাই আছে, পিছনে ভাতিজা শোভন আছে, আর মামুন ভাই আছে। মামুন ভাইয়ের সাথে সিলেট থেকে যুক্ত হলাম, আসলে এটা ভাগ্য। আর মামুন ভাইয়ের একটা গাড়ি আছে, কালা গাড়ি, যেটা আমি আগে বলছিলাম গাড়িটা আমি কিনছি, গাড়িটা আমার। আসলে এটা মামুন ভাইয়ের গাড়ি, বাট গাড়িটা এমন ভাবে ব্যবহার করছি আমরা, বা এমন ভাবে ব্যবহার করি মনে হয় নিজেদেরই গাড়ি। ওই যে কথায় আছে না একটা বিষয়, যে মনে যদি টানে তাহলে আসলে সেটা আপন আপন মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাড়ি। আপনারা যদি কেউ কোনো দিকে লং ড্রাইভে বলেন, তারপর শর্ট ড্রাইভে বলেন, যে যেখানে যাবেন মামুন ভাইয়ের গাড়িটা আপনারা ভাড়াতে নিতে পারেন। ভালো মানুষ, এই যে ড্রাইভার সাহেব খুব ভালো মানুষ, সেই সাথে গাড়িটাও খুব সুন্দর। আর আমরা এখন চা বাগান দেখাই। আমরা তো দাঁড়াবো মনে হয় না, আমরা ইয়াতে আবার এইদিকে আসবো না। এখন আমরা আগে হোটেলে চলে যাই। এখন আমরা হোটেলে যাব, খাবো, ফ্রেশ হব, ঠিক আছে? আমরা তো বের হব নাকি? এটা তো পুরো সিলেটটা দেখার জন্য তো আসছি, দেখা যাক না। তাহলে আপনি এখন কোথাও দাঁড়ায়েন না, খিদা লাগছে, নামাজ পড়বো, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। সিলেট আসবো করে আসা হয়েই গেল। আসলে সিলেট আসার বায়নাটা সর্বপ্রথম মামুন ভাই তো উঠাইছিল। মামুন ভাই আমাকে বলছিল, ম্যাডাম সিলেট যান একবার, সিলেট ঘুরে আসেন, সিলেট খুবই সুন্দর জায়গা। এরপর আমি বারবার আমার মনে হচ্ছিল যে সিলেট একবার আসা উচিত। আর আমার বর সবসময় একটা কথা বলে, আমি কোথাও দেশের বাইরে ঘুরতে যাইতে চাইলে ও সবসময় একটা কথা বলে, আমাদের দেশটা অনেক সুন্দর, তুমি আগে পুরো বাংলাদেশটা ঘুরো, তারপরে একটার পর একটা আগে বাংলাদেশটা ঘুরে দেখো, তারপর বাইরে যাই। তোর কথাটা আমার ভালো লাগে, কথাটা ও ঠিকই বলেছে।
অলমোস্ট আমাকে বাংলাদেশে কিছু কিছু ডিস্ট্রিক্ট অলরেডি ঘুরাইছে। এখন হচ্ছে সিলেটে আসলাম, এবার সিলেট দেখব। কয়দিনের প্ল্যান জানি না, তবে চেষ্টা করব সিলেটের যে মানে মেইন মেইন যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘোরার চেষ্টা করব। এই হচ্ছে ঘটনা। আর এটা কি একটু দেখি, এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এই তো সিলেট সিটি কর্পোরেশন। এই যে আমরা ওয়েলকাম টু সিলেট, ওয়েলকাম টু সিলেট ঢুকে গেছি আমরা সিলেট শহরের মধ্যে নাকি? এটা কি সিলেট শহর? আচ্ছা, আমরা আমরা এখন কোথায় যাব? গ্রান্ড সুলতানে যাব। আমরা এখন চলে যাব হোটেল গ্রান্ড সুলতানে। গ্রান্ড সুলতানে থাকবো, থাকার পরে শহরে আবার আসবো আমরা পরে। শহরটাকে পরে দেখবো, আমরা আগে বাহির সাইডটা দেখে নিই। গ্রান্ড সুলতানটা কি হবিগঞ্জ, শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল। আচ্ছা, আমরা ওই দিক থেকে ঘুরে আসি, ইনশাল্লাহ পরে দেখা হবে। ওকে, টাটা।